ভাই হালাল ভালোবাসা টিকটক ব্রিজে আর এখানে আছে ডিস্টিং এর অভাব নাই। ডিস্টিং মানে কি সাদা ভাই কিছু মানে পরে বুঝাবো না এখন তো ভাবে বাড়িতে গিয়া। তো আসসালামু আলাইকুম গাইস, আমি আবারও একটি ছোট্টখাটো ব্লগ নিয়ে আসলাম আপনার সাথে শেয়ার করার জন্য। তো আজকের ব্লগটি হতে চলেছে মূলত দাসিদা টিকটক ব্রিজ, যেটা এক নামে সবাই চিনে। তো আমরা তিনজনে চলে যাচ্ছি ওই ব্রিজে, টিকটক ব্রিজে। তো ওইখানে গিয়ে দেখাবো টিকটক ব্রিজের লোকেশনটা, আর ওইখানে যে কত পরিমাণের মানুষ থাকে সেটাও আপনাদেরকে দেখাবো। আমরা কিন্তু ফাইজলামানি করতে করতে কিন্তু চলে যাচ্ছি টিকটক ব্রিজে। তো যেহেতু ওইটা টিকটক ব্রিজ, তো ওইখানে কিন্তু অনেক সেলিব্রিটি টিকটকাররা আছে, তো ওইটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। আর যদি আপনারা আসতে চান টিকটক ব্রিজে, তাহলে কিন্তু প্রিন্স মামুন আর লাইলার সাথেও দেখা করতে পারবেন। তো সত্যি বলতে চারপাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর। যদি আপনারা আসেন তাহলে কিন্তু প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। তো আমরা কিন্তু প্রকৃতির ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছি, আর সামনে কিন্তু দেখতে পেলেন কত সুন্দর সুন্দর প্রকৃতির ডিস্টিং ভিউ গুলো দেখলাম আমরা কালাবাহিনী। এখানে কিন্তু শুধু টিকটকাররাই আসে না, এখানে কিন্তু এলাকার কিউট বাবিগুলোরাও ঘুরতে আসে। তো আমরা কিন্তু কিছুক্ষণ পরেই দেখতে পাবো হালাল ভালোবাসা টিকটকার ব্রিজের পিছনে। ভাই হালাল ভালোবাসা টিকটক ব্রিজে আর এখানে আছে ডিস্টিং এর অভাব নাই। ডিস্টিং মানে কি সাদা ভাই কিছু মানে পরে বুঝাবো না এখন তো ভাবে বাড়িতে গিয়া। পাশে একটি ছোটখাটো ফুটবল খেলার মাঠ আছে, ওইখানে কিছু ভাইবারদার ফুটবল খেলতেছে। ব্রিজের নিচে সাদা পানি টলমল করতেছে, সেখানে বাচ্চারা মনের সুখে গোসল করতেছে। আর সব থেকে মজার বিষয় হলো এখানে মেয়েদের পোশাকও পাওয়া যায় টিকটক ব্রিজে। এখানে ফুচকাওয়ালারা শরবতওয়ালারা খুবই চাপে আছে এখানে কাস্টমারের ভিড়ে। আর একটু সামনে গিয়ে কিন্তু দেখতে পেলাম টিকটকাররা টিকটক করতেছে। না, বহুত দিন চুমটুম বাড়ি দিই না, দেখি দেশের কি অবস্থা। দেখা যাক এসডিএম এর ক্যামেরায় কিছু ধরা পড়ে নাকি আবার। চুম বাড়িতে টুই গেলাম। ও ইয়ে, কি জিনিস এটা? সস? হ্যাঁ, কি সস এটা? ওই ডিস্টিং আই জায়গা পাট খেতে। এইখানে দেখতে পাচ্ছেন টিকটক ব্রিজ আবার পাট খেত আছে। যারা কাপড় নিয়ে আসবেন তাদের জন্য সুবিধা পাটি। তো এদিকে কিন্তু ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা হয়ে গেল। তো ভাইয়ের সাথে কিন্তু অনেক দুষ্টমানি ফাইজলামানি করতেছিলাম। তো ভাই আমার শুধু একটা কথাই বলতাছিল, সাব্বির তুমি ভিডিওর মধ্যে শুধু ডিস্টিং বলো, তো এটার মানে কি? তো আমি বললাম ভাইকে, তুমি যদি এটা মানে বুঝতে চাও তাহলে ফিমেল নাটক 4 দেখো, তাহলে বুঝতে পারবা ডিস্টিং এর মানে কি। তো এইদিকে কিন্তু এত মানুষ দেখে কিন্তু ভাইয়ের মাথায় বিজনেস আইডিয়া এসে পড়লো। তো দেখুন আপনারা কি বলে। বাউন্ডারি করে যদি ইয়ারা করে দিবি শুরু ঘর বানায়, ঘর বানাইয়া তারপরে একটা জায়গা রাখলো, রিসোর্ট দিয়ে যদি দেখ শুরু বয়ে থাকবো, এন্দা ঢুকবো, আর একটা রেস্টুরেন্ট থাকবো, এখানটা ঢুকবো, ব্যাস 50টা টিকিট। এই জায়গাটা আমরা 10 টাকা আছে, ঠিক আছে বেসবো। আমাদের ব্যবসায়ী ভাই সাজাল ভাই সবকিছু প্ল্যানিং করে লাইছে কিভাবে এই জায়গাটা যার, তো সে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো জায়গাটা যদি আপনি কাজে না লাগাইতে পারেন তাহলে আমরা কাজে লাগাই দিব। ব্যবসায়িক ভাই আছে, পার্ক করার সুযোগ করে দিবে। তো এখন কিন্তু সাজাল ভাইয়ের সাথে দুষ্টামানি করবো। তো আপনারা দেখুন শাহজাল ভাই দাঁড়াইছে এখানে ছবি তোলার জন্য, আর আমি করতেছি ভিডিও। শাহজাল ভাই কিন্তু বুঝতেই পারতাছে না আমি ভিডিও করতেছি নাকি ছবি তুলতেছি। তানিকে কিন্তু একের পর এক ভালো করে একদম বাপ টাপ ধরা শুরু করে দিতেছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু আমাদের বন্ধু মোর্শেদ বইলা দিছে আমি ভিডিও করতেছি, তাই আর মজাটা করতে পারলাম না ভালো করে। তো আজকে কিন্তু আমাদের ছোট্টখাটো ব্লগটি কিন্তু আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবসময় আমাদের পাশে থাকবেন।